হাইকোর্টে বলেছে যে কুইন্টাল প্রতি জ্যোতিপ্রিয় মল্লিক প্রত্যেক রাইস মিলের কাছে 20 টাকা করে নিচ্ছে। এটা কমিশন আমি কি খেলা করতে এসেছি নাকি এখানে? তো বললাম 10,000 কোটি টাকা স্ক্যাম, দুবাই পর্যন্ত টাকা গেছে, আন্তর্জাতিক যোগ রয়েছে। ইটস এ ফেথ কেস ফর ফেমা। মুখ্যমন্ত্রী আজকে জয়নগরে বলেছেন রাম মন্দির আসলে ভোটের গিমিক। মুখ্যমন্ত্রী জয়নগরে বলেছেন রাম মন্দির এই সনাতনী এবং হিন্দুদেরকে আক্রমণ করলেন, মানে অপমান করলেন, সাথে সাথে সুপ্রিম কোর্টকে অপমান করলেন। সুপ্রিম কোর্ট সব পক্ষের কথা শুনে রাম মন্দিরকে তার জায়গায় যেমন অ্যালাউ করেছেন, তেমনি ইসলাম ধর্ম যারা মানেন তাদের জন্য আলাদা করে সরকারের 25 একর জায়গা অ্যালট করেছেন, 10 একর জায়গা অ্যালট করেছে সরকার, উত্তরপ্রদেশ সরকার। 25 কিলোমিটার দূরে সেখানেও একটি মসজিদ, সমস্ত সুবিধাযুক্ত মসজিদ তৈরি হচ্ছে। এই কথার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী যে তোষণের রাজনীতি করেন এবং মুসলিমদেরকে উস্কে ভোটের রাজনীতি করেন, এটা প্রমাণ হচ্ছে। শাহজাহান নিজে বাঁধ কাটে, নিজে বাঁধ জোড়ে, ইরিগেশনের টাকা মারে। আমি ওখানে এসেছিলাম বাঁধ জোড়ার কাজ দেখতে। স্বাভাবিকভাবে ওখানকার যিনি রাজা বাদশাহ, সিপিএমও করে রেখেছিল, তৃণমূলও করে রেখেছিল। রাজার অনুমতি ছিল, রাজা দেখিয়ে নিয়েছে কোথায় বাঁধ কেটেছে, কোথায় জুড়েছে। না না না, বিজেপি এসব লোককে নেবে না, আপনি নিশ্চিন্ত থাকুন, বিজেপি এসব লোককে নেবে না, বিজেপি কখনোই নেবে না। বিজেপি কাজী মাসুম আক্তারদের নেবে, বিজেপি কাজী মাসুর আক্তার। আর আমাদের অভাবও তো নেই। আজকে তো দেখলেন, আমি তো আপনার সামনে দাঁড় করিয়ে দিলাম, আমরা তো জোর করে আনিনি, টিফিন প্যাকেট দিইনি। 250-র বেশি রাষ্ট্রবাদী মুসলিম তারা আজকের এই সভাতে যোগদান করেছে। আমরা এই ধরনের যারা ভারতবর্ষকে ভালোবাসেন, বন্দে মাতরম বলতে, জাতীয় সঙ্গীত গাইতে যাদের কোনো সমস্যা নেই, তাদের ভারতীয় জনতা পার্টিতে সবসময় স্বাগত। ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র দ্রৌপদী মুর্মু, বিষ্ণুদেব সাইয়ের মতো জনজাতিদের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি করেননি, আরিফ মোহাম্মদ খান, নাজমা হেপতুল্লাদের রাজ্যপালও করেছেন। ভারতীয় জনতা পার্টির নীতি হচ্ছে রাষ্ট্রবাদ আর বিকাশবাদ। মোদীজির স্লোগানই হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। আমরা কখনোই এই দুর্বৃত্ত যারা চোখের জল ফেলেছে লোকেদের, লুটেরা, খুনি, ধর্ষণকারী, 2019 সালে বিজেপির 3 জন কর্মীকে মেরে লাশ লোপাটকারী, তাদের কোনো ক্ষমা নেই। এ আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি। ওদের যন্ত্রণা হবে, কারণ অনেকদিন ধরে ব্যবসা চালিয়েছে। সুকুমারের যে পিএ আছে সুরজ, সে এত টাকা তুলেছে চাকরি দেওয়ার নাম করে, নিজেই বাড়িতে ঢুকতে পারছে না। অতএব বুঝেছে পায়ের তলা থেকে মাটি ঝরে যাচ্ছে এবং সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ ইত্যাদি এলাকায় একদলীয় শাসনতন্ত্র এবং অত্যাচার শেষ হওয়ার পথে। তাই সাম্রাজ্য চলে যাওয়ার সময় আতঙ্কিত হয়ে এই ধরনের কথাবার্তা বলবে। আর যেহেতু এই রাজ্যের বিজেপির বিরোধী দলনেতা মমতার সঙ্গে ফিশ ফ্রাই খেতে যায়নি, সেটিং অপোজিশন নয়, সূর্য মিশ্র ছিল, ওদের অসুবিধা ছিল না। কংগ্রেসের অপোজিশন লিডার ছিল, ওদের অসুবিধা ছিল না। বিজেপির অপোজিশন লিডারকে নিয়ে ওদের সমস্যা হচ্ছে, তাই বিজেপিকে এবং তার বিরোধী দলনেতাকে আক্রমণ করবে, এটা অত্যন্ত স্বাভাবিক।